এ জীবনে তুমি সবাইকে ভুলে থাকতে পারবে, কিন্তু যাকে তুমি ভুলে থাকতে চাও তাকে ভুলে থাকতে পারবে না। এ জীবনে তুমি পিছনে ফেলে আসা অতীতকে ভুলে থাকতে চাইবে, কিন্তু অতীত তোমাকে ভুলে থাকতে দেবে না। বারবার তোমায় মনে করিয়ে দেবে তোমার ব্যর্থতার কথা। এ জীবনে তোমার সবকিছুই প্রথমবারের মতো হবে না, এবং পারবেও না। যেমন প্রথম প্রেম, প্রথম আবেগ, প্রথম কষ্ট, প্রথম কিছু দেখা, প্রথম বিজয়, প্রথম অভাব, প্রথম টেনশন, প্রথম স্মৃতি। এই জীবনে তুমি নিজের মতো করে বাঁচতে চাইবে, কিন্তু সময় তোমাকে সময়ের গতিতে বাঁচতে শেখাবে। যে শিক্ষা তোমায় কষ্ট দেবে, আবেগ দেবে, অপমান দেবে, সম্মান দেবে, লজ্জা দেবে, সেই শিক্ষাই তোমার জীবনকে আসল শিক্ষা দেবে। জীবনের তিনটি খুব সহজ নিয়ম। 1, তুমি যা চাও তার পেছনে যদি না সময় দাও সেটা কখনোই তোমার হবে না। 2, তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো উত্তর সবসময় তোমার বিপক্ষেই আসবে। 3, সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সব সময় একই জায়গায় আটকে থাকবে। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। পৃথিবীটা কেমন যেন বদলে যাচ্ছে। কাউকে ভালোবাসলে সে কষ্ট উপহার দেয়, কাউকে সম্মান করলে সেই একদিন অসম্মানিত করে, কাউকে সাহায্য করলে সে আড়ালে গিয়ে বোকা বলে উপহাস করে, কাউকে বিশ্বাস করলে সে তার সুবিধা মতো বিশ্বাস নিয়ে খেলা করে। আজ যে সাহায্যকারী ব্যক্তি অসহায় ব্যক্তিকে সাহায্য করছে, একদিন এই অসহায় ব্যক্তিটি সবল চিত্ত হয়ে ওই সাহায্যকারী ব্যক্তিকেই ভুলে যাবে। এখন কেউ কারো উপকার করার আগে নিজের স্বার্থের কথা আগে চিন্তা করে। কেউ কারো বিপদে পাশে দাঁড়ানোর আগে ভেবে দেখে সেখানে গেলে নিজের ক্ষতি হবে কিনা, নিজের স্বার্থের কোনো লাভ হবে কিনা। আজ সম্পর্কের থেকে অর্থকে বেশি দাম দেওয়া হয়। আজ সম্পত্তির লোভের কাছে বিবেক হার মেনে যায়। আজ ক্ষমতার নেশার জন্য মনুষ্যত্বকে মেরে ফেলা হয়। আজ টাকার ওজন দেখে সম্মান মাপা হয়। আজ পোশাক দেখে মানুষ চেনা হয়। এই সব কিছুর মাঝে সত্যিকারের মানুষগুলো হারিয়ে যায়। ভালোবাসা ঠিক ততক্ষণই ভালো লাগে যতক্ষণ ভালোবাসার কথাটা দুজনের মাঝে প্রকাশ পায় না। ভালোবাসা কখনোই আমাদের মনে আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। যেমন তাকে কি কখনো কাছে পাবো, সে কি অন্য কারো হয়ে যাবে, এমন ভাবনাগুলো যে ভালোবাসার মাঝে থাকে না, সে ভালোবাসা কখনো হেরে যায় না, বরং জীবনের শেষ দিন পর্যন্ত ঠিক থাকে জয়ী হয়ে। ভালোবাসলেই যে জীবন সঙ্গী হতে হবে এমন কোনো কথা নেই। ভালোবাসা তো সেই শব্দ যে শব্দের মাঝে কোনো চাহিদা প্রবেশ করলেই
কষ্ট সেখানে প্রবেশ করতে বাধ্য। জীবনের প্রথম ভালোবাসাটাই সত্যিকারের ভালোবাসা, কারণ সেখানে কোনো চাহিদা থাকে না, থাকে শুধু ভালোবাসার মানুষটিকে এক পলক দেখার জন্য উত্তেজনা। থাকে শুধু ওই ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলার উত্তেজনা। থাকে শুধু ভালোবাসার মানুষটিকে খুশি রাখার হাজারো চিন্তা। টাকার কেন দরকার? কাউকে না খেয়ে শুতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়াও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়, বাড়ি বাড়ি যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো, অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায়। কিছু বলার ভাষা হারিয়ে যায়, মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়, কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে সে ব্যাপারেও ভাবা উচিত, পরে যেন পস্তাতে না হয়। এক হাঁড়ি দুধ নষ্ট করাতে যেমন 1 ফোঁটা লেবুর রস যথেষ্ট, ঠিক তেমনই বিশ্বস্ততা নষ্ট করাতে হালকা সন্দেহ করানোটাই যথেষ্ট। বিশ্বাস অদ্ভুত একটা জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। যে ব্যক্তির মনে একাকিত্ব কাজ করে, সেই ব্যক্তির মনে শয়তান খুব সহজে বাসা তৈরি করে। যেমন করে শিয়াল ফাঁকা মাঠে মুরগি শিকার করে, একাকিত্ব যেমন করে ব্যক্তির মনকে পাথরের মতো নীরব এবং শক্ত করে দেয়, ঠিক তেমনি এই একাকিত্ব আগুন হয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই, একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে, কিন্তু তুমি যাকে চাও সে তোমার পাশে নেই। প্রকৃত ভালোবাসা আবেগ দ্বারা হয় না। আবেগের ভালোবাসা কখনো শান্তি বয়ে আনে না। যদিও ভালোবাসার আঙিনা আবেগ দিয়ে ঘেরা, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। জীবন চলে বাস্তবতা দিয়ে, কিন্তু সেই বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা সবসময় কল্পনার বিরোধিতা করে, কারণ বাস্তবতা সবসময় বাস্তবতার উপরেই বিশ্বাস রাখে। বাস্তবতা শুধু একটা কথাই বলে, তুমি সেই স্বপ্নই দেখবে যে স্বপ্ন পূরণ করার সামর্থ্য তোমার কাছে আছে। সে স্বপ্ন কখনো দেখা উচিত নয় যে স্বপ্ন পূরণ করার সামর্থ্য
শুধু কল্পনার জগতেই আছে, বাস্তবতায় নেই। আবেগ প্রত্যেক মানুষের মাঝেই প্রবেশ করে, কিন্তু আবেগের বসবাস ক্ষণিকের জন্য, আর বাস্তবতার বসবাস মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত। মানুষ মরে যাবে, কিন্তু বাস্তবতা রয়ে যাবে। আবেগ মানুষের ইচ্ছে অনুযায়ী কথা বলে, আর বাস্তবতা বাস্তব অনুযায়ী কথা বলে। আবেগের বাতাস মানুষকে ঘুমিয়ে দেয়, আর বাস্তবতার বাতাস মানুষকে জাগিয়ে দেয়। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগীদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। জীবনে তিনটি কথা মনে রাখবে। এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না।